জেন্ডার ইকুয়ালিটি, সেক্সুয়ালিটি, ভার্জিনিটি, ওম্যান এম্পাওয়ারমেন্ট, ম্যান ইগো, এই যে শব্দগুলো আমি বললাম, এইগুলো কিন্তু আমাদের সমাজ থেকে কখনো যাবে না। এইগুলো নিয়ে যতবার আলোচনা হবে বা কোনো সিনেমা হবে, সেইটা নিয়ে মানুষের ভিন্ন ভিন্ন মতামত থাকবে। কেউ এটা অ্যাগ্রি করবে, কেউ এটা অ্যাগ্রি করবে না। কিন্তু এইগুলো কখনো আপনি কোনো জায়গায় বক্তব্য রেখে কোনো মানুষকে বুঝিয়ে দিতে পারেন না যে এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা এরকম না। কেননা প্রত্যেকটা মানুষের এক একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে, তাদের নিজস্ব একটা বেড়ে ওঠা থাকে, কোন কালচার থেকে বা কোন ফ্যামিলি থেকে সে বিলং করছে, অনেক জিনিসপত্র কিন্তু থাকে, যার জন্য কিন্তু তার চারিত্রিক গঠন, তার চিন্তা ভাবনা, এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয়। আর কিন্তু সে সেরকমভাবেই প্রত্যেকটা মানুষকে দেখে, প্রত্যেকটা মানুষের সাথে সেভাবে মেশে, তার আচার আচরণ, তার ভাবভঙ্গি কিন্তু সেরকমভাবেই প্রকাশ পায়। তা আমি কথা বলছি, গতকাল একটি সিনেমা দেখলাম, আব জয়সা গই। লিড রোলে আছে কে? আর মাধবন আর ফাতিমা সানা শেখ। এবার বিষয়টা হচ্ছে কি, আর মাধবন, তোমরা গল্পটা জানো যে আর মাধবন মোটামুটি তার 40-এর পর বয়স হয়ে গেছে, মেয়ে পাচ্ছে না। ফাতিমা সানা শেখ তার থেকে মোটামুটি 10 বছরের কম, একটা বাঙালি মেয়ে। এবার এই যে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড তারা, এবার তাদের দুজনের মধ্যে কিছু একটা হবে, প্রেম ভালোবাসা, তারপর এটাকে বিয়ে অবধি ঠিকঠাক গড়ায়, তাদের প্রেমটাকে পূর্ণতা পায়, এটা নিয়ে হচ্ছে সিনেমা। এইবার অনেকে দেখলাম এটা নিয়ে নানা রকম আলোচনা করছে। এবার একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, মানে পরিচালক তার যে চিন্তা ভাবনাটা আমি দেখলাম সেটা ক্লিয়ার। মানে তিনি একটা সিনেমা বানিয়ে তার কিছু কিছু মেসেজ বা তিনি মনে করেছেন এই জিনিসগুলো দর্শকের সামনে নিয়ে আসবেন। আপনি যদি একবার সিনেমাটা দেখেন, আপনার কিন্তু একবারে ঠিকঠাক আছে, ভালো লাগবে, ওয়ান টাইম ওয়াচ, আপনার ভালো লাগবে সিনেমাটা। ওকে, এখানে যেরকম ফাতিমা সানা শেখ আর মাধবনের কেমিস্ট্রিটা, তাদের দুজনকে কিন্তু ভালো লাগছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর যদি চলে আসি আর মাধবন, যে ক্যারেক্টারটা, সে নর্মাল একটা আমাদের মতো একটা ছেলে। সে একদম চিন্তাভাবনা কি ওল্ড স্কুল টাইপ। সে কিন্তু এখনকার সমাজের সাথে কিন্তু বিলং করে না। এখনকার যে জেনজি বা তাদের এই প্রেম নিয়ে যে অনেক রকম চিন্তাভাবনা, বম্বিং, বেঞ্চিং, হ্যাঁ, এই সেই হেনা তেনা, তো অনেক কিছু টার্ম বেরিয়ে গেছে, ঘোস্টিং, অনেক কিছু আছে। তা এই ছেলেটা কি করছে, তার ডেইলি রুটিন একদম সোজা সাপটা। সেই স্কুলের শিক্ষক, সে সকালবেলা ঘুম থেকে উঠছে, দাঁত মাজছে, গাছে জল দিচ্ছে, নিজে ব্রেকফাস্ট করছে, হালকা একটু প্রাণায়াম যোগ করছে, তারপর সে অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে। তার একটা বন্ধু রয়েছে, ফ্যামিলিতে অনেকেই আছে, তার মধ্যে তাদের দুজনের সাথে তার খুব খাতির, একটা হচ্ছে বৌদি, আরেকটা হচ্ছে বোন, কাকাতো বোন বা কিছু একটা হবে। তা এই হচ্ছে তার সমাজ। এবার তার কিন্তু মা নেই। একটা ফ্যামিলিতে মা থাকা মানে তার সন্তানকে কিভাবে মানুষ করবে, তাকে কিভাবে বড় করে তুলবে, তার মধ্যে কি কালচার দেবে বা কি শিক্ষা দেবে, সেটা কিন্তু মায়ের ওপর বর্তায়। তার মা কিন্তু সেটা তাকে শেখায়। ওকে, এইবার এই যে ছেলেটা, সে তো একদম ওল্ড স্কুল টাইপ। সে মেয়েদের সাথে কিভাবে ইন্টারাক্ট করতে হয়, তাদের সাথে কি টোনে কথা বলতে হয়, কিভাবে মিশতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে সে ওয়াকিবহল না। ওকে, এবার যদি বলি ফাতিমা সানা শেখের ক্যারেক্টারটা, তার বাড়ির লোক হচ্ছে প্রচণ্ড লিবারেল। মেয়ে যা করতে চায়, মেয়ের যা স্বপ্ন, মেয়ের যা ইচ্ছা, তাকে সেটাতে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আমি এটাতে একদম একমত। কেননা এখন যেরকম সমাজ, ছেলে এবং মেয়ে দুজনকেই সমানভাবে সব জায়গায় ব্যালেন্স করে চলতে হবে। তার ছেলের যেরকম সব দিকে পাওয়ার বা কোনো কিছু চাওয়ার অধিকার থাকে, সেরকম একটা মেয়েরও কিন্তু সব দিকে চাওয়ার এবং পাওয়ার কিন্তু অধিকার থাকে। ওকে, এইবার ডাইরেক্টর যেটা দেখাতে চেয়েছেন, এখনকার যে কালচারটা উঠে এসেছে, দেখবেন আমরা এখন যে কোনো ফ্যামিলিতে গেলে, যে বাড়িতে মেয়ে আছে, তার বাবা মা তাকে কিন্তু যথেষ্ট আদরে রাখে, বা তাকে কিন্তু খুব একটা বকাঝকা বা সে দেরি করে বাড়ি ফিরে আসা, এই জিনিসগুলো নিয়ে খুব একটা কিন্তু বলে না। কিন্তু আজ থেকে মোটামুটি 10-15 বছর আগে বা তার আগে চিন্তা ভাবনা করুন, বাবা মা কিন্তু এতটা ওপেন মাইন্ডেড ছিল না। ওকে, তারা কিন্তু একটা রেস্ট্রিকশনের মধ্যে তাদের মেয়ে সন্তানকে রাখতো, যে বাবা রাত্রি 9টার পর তুমি বাড়ি থেকে কিন্তু বেরোতে পারবে না, তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তোমার বাবা মার মান সম্মানের কথা মাথায় রাখতে হবে। এই যে ডাইরেক্টর যিনি দেখানোর চেষ্টা করছেন যে বাড়ির সবাই একসাথে মদ্যপান করছে, তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, মেয়ের সাথেও বসে নানা রকম জিনিসপত্র ডিসকাস করছে। এটা হচ্ছে পার্থক্য, যে স্বাধীনতা আর হচ্ছে স্বেচ্ছাচারিতা। ওকে, এখনকার মেয়েরা, এখনকার সমাজে যে জিনিসটা হয়ে গেছে, স্বাধীনতার নামে তার বাবা মা তাকে স্বাধীনভাবে সমস্ত কিছু করতে দিচ্ছে। এইবার সন্তানরা কি করছে, সেই স্বাধীনতাটার উল্টো অর্থ বার করছে। তারা যেমন তেমন যা খুশি করার চেষ্টা করছে। ওকে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমার তো একটা সীমারেখা আছে, এই সীমারেখার বাইরে আমি যেতে পারবো না। এইবার যখন দুটো বিপরীত মেরুর মানুষজন যখন একসাথে আসছে, তাদের সাথে মিট হচ্ছে, ঠিক আছে, পরিবারের
একজনের মারফত। এবার কি হচ্ছে, খুব অদ্ভুতভাবেই ফাতিমা সানা শেখ এবং আর মাধবন তাদের একটা মিটিং হচ্ছে। এবার মিটিংটা কিভাবে হচ্ছে সেটা আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। তা এখানে একটা বিষয় নিয়ে, একটা অ্যাপ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যায়, ঠিক আছে। এইবার সেই অ্যাপটাকে কেন্দ্র করে আর মাধবন যে জিনিসটা করে, সেই মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্নচিহ্ন তোলে, ঠিক আছে। তখন মেয়েটা বলে যে আপনি যদি আপনার একাকিত্ব জীবনে এই জিনিসটা করতে পারেন, যে আপনার ক্ষেত্রেও তো আপনি সেমভাবেই জিনিসটা প্রযোজ্য, তা আপনিও তো আপনার একাকিত্ব কাটানোর জন্য এই অ্যাপটা খুলেছেন, এই অ্যাপটা নিয়ে মানুষের সাথে কথা বলেছেন বা মেয়েদের সাথে কথা বলেছেন, তা আমিও তো সেম। তা এই ঘটনা নিয়ে তাদের মধ্যে বিবাদ হয়ে যায়। এবার এটাই হচ্ছে একটা চিন্তাধারার পার্থক্য, ঠিক আছে। আর মাধবন, তার কিন্তু মা নেই, তাকে কিন্তু শেখানোর কেউ নেই যে অ্যাকচুয়ালি মেয়েদের সাথে কিভাবে মিশতে হয়, তার বেড়ে ওঠাটা কিভাবে হচ্ছে। এইবার আর মাধবনের যদি দাদার কথা বলি, সে দাদা হচ্ছে, মানে ওই যে বলে না, কিছু কিছু পুরুষ আছে যারা মেয়েদেরকে ডমিনেট করতে পছন্দ করে। মানে তাদের ব্যাপারটা হচ্ছে মেয়ে মানেই তাকে রান্নাঘরে থাকতে হবে, তাকে রান্না বান্না করতে হবে। একটা মেয়ের যে একটা স্বপ্ন বা একটা তার ইচ্ছা রয়েছে, বা তার একটা কি কি ভালোবাসার জিনিস রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু এই যে যারা নিজেদেরকে সো কল্ড মেল বলে দাবি করে, যে একটা মেয়ে মানুষের কি কাজ, এরকম প্রচুর আছে সমাজে, যে তারা মেয়েদের এই যে কোনো কিছু করা বা বাইরে বেরোনো বা সোশ্যালাইজ হওয়া, কিছু মানুষজনের সাথে কথা বলা, এই জিনিসগুলো তারা সেরকমভাবে দেখে না, তারা সেরকমভাবে চিন্তাভাবনাই করে না। এই ব্যাপারটার যে ঝলকই কিন্তু আর মাধবনের ক্যারেক্টারটার মধ্যে পাওয়া যাচ্ছে, যদিও বা সেই ক্যারেক্টারটা ওরকম না, কেননা সে যেহেতু একটা সংস্কৃত টিচার, এবার সে খুব একটা সাই গোছের। এবার যদি বলি ফাতিমার ক্যারেক্টারটা, সে তো খুব ওপেন মাইন্ডেড, একটা অন্য চিন্তাভাবনার মানুষ, সে খুব ফ্রিলি মিশতে পারে। এবার সে যখন এতগুলো তার হার্ট ব্রেক হয়েছে, এটা ওটা ব্রেকআপ হয়েছে, তারপরে সে চিন্তা ভাবনা করে যে না, আমি জীবনে আর কোনো কিছু করব না, সে যখন বিয়ে হবে হবে দেখা যাবে। কিন্তু এই ছেলেটার মধ্যে সে কি পায়, সে একটা ইনোসেন্স পায়, যে এই ছেলেটার মধ্যে একটা সিম্পলিসিটি আছে, এই জিনিসটাই কিন্তু চেয়েছে। যে অনেক জায়গায় ধাক্কা খাওয়ার পর সে মনে হয়েছে যে এই মানুষটা ঠিকঠাক, কিন্তু ওই যে ব্যাপারটা, যে কিছু কিছু পুরুষ আছে যারা খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যেই একটা মেয়েকে জাজ করে ফেলে। আমরা যে কোনো মানুষেরা, পুরুষ বলি বা মেয়ে বলি, আমরা খুব অল্প সময়ের মধ্যে জাজ করে ফেলি। তা এটাই বলবো, ডাইরেক্টরের ভিশনটা ঠিকঠাক ছিল, এখানে সোশ্যাল যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছিল এইটা ঠিকঠাক আছে। তো এই সিনেমায় একটা প্রাইমারি কাপেল, তাদের হচ্ছে রোম্যান্স চলছে। এবার চলে আসি এটা সেকেন্ডারি কাপেল। সেকেন্ডারি কাপেল কারা রয়েছে এখানে, আপনার আর মাধবনের বৌদি এবং অপরদিকে হচ্ছে ফাতিমার মামা। কেন হয়েছে সেটা গল্পে দেখলেই বুঝতে পারবে। এবার জিনিসটা কি হচ্ছে, অনেকে বলে তো যে এই জিনিসটা ঠিক না, অনেকে বলবে যে এটা পরকীয়া, এটা তো অ্যাকচুয়ালি দেখতে গেলে পরকীয়াই, যে পরকীয়াকে প্রমোট করছে, জিনিসপত্র করছে। আমি হলপ করে বলতে পারি, আজ থেকে 20-25 বছর আগে যে সমস্ত বৈবাহিক সম্পর্ক ছিল, বা আমাদের প্রত্যেকের বাড়িতে বাবা মারা আছে, তাদের সম্বন্ধ করে বিয়ে হয়েছে, হয়তো আপনাদেরও হয়েছে সম্বন্ধ করে বিয়ে বা প্রেম করে বিয়ে, তখনকার সমাজের চিন্তাভাবনা না এখনকার সমাজের চিন্তাভাবনা আকাশ পাতাল তফাৎ। তখনকার মানুষ জানতো, তাদেরকে সেরকম ভ্যালু, তাদের বাড়ির বাবা মা তাদেরকে সেরকম শিক্ষা দিয়েছে যে তোমাকে তোমার বরের কথা শুনতে হবে, তোমাদের দুজনকে ব্যালেন্স করে চলতে হবে। তাদের বাবা মা বা তাদের কালচার, তারা যেই ফ্যামিলি থেকে এসেছে তাদেরকে সেই শিক্ষাটাই দেওয়া হয়েছে। এবার এখনকার ব্যাপারটা কি হয়েছে, এখন যে তুমি মা বড় হয়েছো বা তুমি বাবা বড় হয়েছো, তুমি তোমার ভালো দিকটা দেখো, তোমার কোনটাতে ভালো লাগে, ঠিক আছে, তোমার পূর্ণ স্বাধীনতা আছে। এবার এই স্বাধীনতার চক্করে মানুষ এমন কিছু জিনিস করে ফেলে যেখানেই হচ্ছে প্রবলেম। ওকে, আর যার ফলেই এই যে এত স্বেচ্ছাচারিতা দেখা যাচ্ছে। এইবার অনেকে বলবে যে এইটা কি আমরা কি করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধীনতার সেটা আপনি সঠিক ব্যবহার করুন। এবার এখানেই হচ্ছে গলতটা, এই যে একটা মানুষ এত বছর ধরে রয়েছে, কি জন্য রয়েছে, সেটা সংসার জীবন, কিন্তু আসল ভালোবাসা বা আসল প্রেম সেটা পায়নি। কেন পায়নি? কেননা ওই মহিলাটা, তার যে চিন্তা ভাবনা, তার যে বড় হয়ে ওঠা, সে তো চাইছিল তার স্বামীর কাছ থেকে ভালোবাসা, তার থেকে সময়, সে সেই জিনিসটা পায়নি। অন্যান্য মানে সংসারের যে সমস্ত নিয়মকানুন, একটা বাচ্চা কাচ্চা বা একটা যে জিনিসপত্রগুলো হয় বা সংসারের নিয়মে থাকতে গেলে যা যা করতে হয়, সেইগুলো কিন্তু সে দায়িত্ব সহকারে পালন করছে, সংসারটাকে সে টানছে। কিন্তু তার যে ভালোবাসা, তার কোনটাতে ভালো লাগবে, তার কি কি ইচ্ছা, সেইটার গুরুত্ব কিন্তু তার স্বামী দেয়নি। তার স্বামী তাকে সেইভাবেই ট্রিট করেছে, তোমাকে এটাই করতে হবে, তুমি এটা করতে পারবে না। এই যে মেল ইগো, এবং এটা একটা খুব ভয়ঙ্কর জিনিস, মেল ইগোটা। মানে
কোনো ছেলেকে যখন কোনো মেয়ে মানে বলে যে তোমার এটা সমস্যা আছে, তোমার এটা চেঞ্জ করার দরকার আছে, মেয়েরা তখন ছেলেরা ভাবে যে কেন চেঞ্জ করবো, কেন কেন চেঞ্জ করব? আমি এরকমভাবেই হয়ে উঠেছি, আমি এরকমভাবেই বড় হয়ে উঠেছি, আমি কেন চেঞ্জ করব? এই জায়গায় তাহলে ইকুয়ালিটি কোথায় গেল? এইবার হচ্ছে এই জায়গাতেই হচ্ছে প্রবলেম, যে ছেলেরা বলবেন যে না আমি এটা শুনতে পারবো না, আমি এরকমভাবে দেখিনি, তুমি এটা ভুল হচ্ছে, তোমার বুদ্ধি হাঁটুর নিচে। কিন্তু না, বিষয়টা সেরকম। তুমি আগে মেয়েটা যেটা বলছে সেটা বোঝো। এখানে একটা পোর্শন এমনভাবেই দেখানো হচ্ছে, যখন আর মাধবন বলার চেষ্টা করছে যে চলো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, হ্যাঁ তুমি একবার আমার কাছ থেকে গিয়েছে না, ঠিক হয়ে যাবে। কেন করবে? এবার মেয়েটারও তো সেই ক্ষেত্রে আত্মসম্মানের ব্যাপারটা আসবে, যে তুমি এটা বলার কে, যে আমি কতটা কি করব না করব। তুমি যেই জিনিসটা ফ্রিলি করতে পারো, আমি সেই জিনিসটা করলে হচ্ছে অপরাধ। তুমি এইটা বলে দেওয়ার কে যে আমি এটা করব, আমি এটা করব না? এটা তো স্বাভাবিক, কেউ তো আমাকে সেটা বলে দিতে পারবে না। এই এই জায়গাতেই হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে, দুজনের মধ্যে কথাবার্তা বলতে হবে, নিজের জিনিসপত্রগুলো, নিজের খামতিগুলো সেগুলো আলোচনা করতে হবে। তা এটাই হচ্ছে এই সিনেমাটার বক্তব্য বিষয় আমার সামনে উঠে আসলো। এইবার আমি এটা বোঝার চেষ্টা করেছি যে এই জিনিসগুলো নিয়েই কিন্তু মানে পরিচালক কথা বলার চেষ্টা করছেন, কিন্তু বিষয়টা হয়ে গেছে প্রথমের দিকে তাদের যে কেমিস্ট্রিটা আরও বেশি করে দেখানোর দরকার ছিল, কেননা যখন হার্টব্রেকটা হচ্ছে সেটা আরও গভীর থেকে গভীরতর হওয়া কিন্তু প্রয়োজন ছিল। যার ফলে কি হয়, সেকেন্ড হাফে যে তাদের যে সম্পর্কটা ভাঙছে, তাদের যে ছাড়াছাড়ি হচ্ছে, সেই জায়গাটা আরও একটু ফিলিংস দরকার ছিল, তাহলে জিনিসটা হতো ওকে। রাইটিংয়ের দিকে কিন্তু আরও একটু গুরুত্ব দিতে হতো, জিনিসটাকে ফুটিয়ে তুলতে হতো। এই যে আন্ডারলাইনে তিনি যে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছেন সেইগুলোকে আরও সুন্দরভাবে ডেলিভার করা দরকার ছিল, ক্যারেক্টারগুলোকে নিয়ে আরও একটু খেলানোর দরকার ছিল। এবার কি হয়, ওটিটিতে তো একটা বাধা ধরা টাইম থাকে, সেই টাইমের মধ্যে শেষ করতে হবে, যার জন্য কি মনে হচ্ছে যে ক্যারেক্টারগুলো কিন্তু কোনো ব্রিদিং স্পেস পাচ্ছে না। কিন্তু ওভারঅল সিনেমাটা দেখলে কিন্তু আপনাদের ওয়ান টাইম ওয়াচে কিন্তু ভালোই লাগবে। হয়তো যারা একটু ডিপলি দেখবে তাদের মধ্যে মনে হতে পারে যে এই জায়গায় প্রবলেম আছে, এই জায়গায় প্রবলেম আছে, কিন্তু এখানে যে এরকম পারফরমেন্স, ফাতিমা সানা শেখ আর মাদামা, তাদের দুজনকে দেখতে ভালো লাগছে, যে কটা গান এসেছে সেগুলো ভালো, এবং কলকাতাকে যেভাবে দেখিয়েছে সিনেমাটোগ্রাফি কিন্তু আমার দারুণ লেগেছে, খুব সুন্দর লেগেছে। তা এই হলো আপ জয়সা কই মুভি রিভিউ। আমি অনেক জ্ঞান ফ্যান দিয়ে ফেলেছি, যার জন্য এত বড় ভিডিও হয়ে গেছে। তা যাই হোক, যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন আপনাদের কি মতামত জানাবেন। আজকে এখানেই, বাই।